ঢ্যাঁড়স ভাজার সম্পূর্ণ নতুন একটা রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। ঢ্যাঁড়সের অনেক রকম রেসিপি আপনারা বানিয়েছেন, খেয়েছেন বন্ধুরা, তবে একবার এইভাবে বানিয়ে ফেলুন। রুটি পরোটার সঙ্গে খেতে তো ভালো লাগবেই, তাছাড়া ডাল ভাতের সঙ্গে সাইডে রেখেও ভালো লাগবে, আর এমনি ভাত দিয়ে মাখিয়েও কিন্তু দারুণ লাগবে। তাহলে আসুন আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। এই রেসিপির জন্য 250 গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি। ঢ্যাঁড়সগুলোকে সবার আগে ধুয়ে নেব, ধুয়ে তারপরে শুকনো টাওয়েল দিয়ে ভালো করে মুছে নেব, আর ছুরি দিয়ে সামনের আর পেছনের অংশ কেটে ফেলে দিয়ে আর মাঝখানে একটা এরকম চেরা লাগিয়ে দেবো। দেখুন, সব ঢ্যাঁড়সগুলোকে এরকমভাবেই সামনের আর পেছনের অংশ কেটে ফেলে দেবো আর মাঝখানে চিরা লাগিয়ে নেব। এবার একটা মশলা বানাবো, তার জন্য 2 চামচ ধনে, 1 চামচ কালো সর্ষে, 15 থেকে 16টা রসুনের কোয়া আর কাঁচা লঙ্কা 2টো নিয়েছি, আর সঙ্গে একটু নুন দিয়ে গ্রাইন্ডিং জারের মধ্যে পেস্ট বানিয়ে নিয়েছি। জল অল্প মিলিয়েছিলাম আর সামান্য একটু সর্ষের তেলও দিয়েছিলাম, সেটা আপনাদের দেখানো হয়নি বন্ধুরা। পেস্ট করার সময় সর্ষের তেল, একটু নুন আর একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এই পেস্টটাকে কি করব, ভেন্ডিগুলোকে এরকম হাত দিয়ে ধরে এই মাঝখানে যে চেরা অংশ তার মধ্যে দিয়ে দেবো। এক এক করে সব ভেন্ডিগুলোকে এইভাবে ধরে ভেতরে এইভাবে এই মশলা দিয়ে দিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দেবো। আমি ভেজিটেবল অয়েলে করব। তেলটা গরম হয়ে গেলেই আগে আমি কেটে রেখেছিলাম পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, ওই পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো দেওয়ার পরে এবার ভাজবো মিডিয়াম ফ্লেমে। ভাজতে ভাজতে পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে, মানে একদম লাল লাল হবে না, একটু চেঞ্জ হবে সামান্য কালারটা, তারপরে ওই ভেন্ডিগুলো দিয়ে দেবো, দিয়ে এবার নাড়ব। 1 মিনিট মতো নাড়ার পরে হলদি পাউডার আর রেড চিলি পাউডার দিয়েছি, ছোটো চামচের 1 চামচ, আর এবার একটু দেওয়ার পরে নেড়ে নেব। একটু নাড়ার পরে এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা দিয়ে আবারও নাড়িয়ে নিতে হবে। এবার ঢাকনাটা লাগিয়ে দেবো লো ফ্লেমে 4 মিনিটের জন্য। 4 মিনিট পরে ঢাকনাটা সরাবো। একদম লো ফ্লেমে লাগিয়েছিলাম ঢাকনাটা। এবার ঢাকনাটা সরানোর পরে আবার নাড়িয়ে নেব। এবার আবারও ঢাকনাটা লাগিয়ে দেবো 2 মিনিটের জন্য লো ফ্লেমে। 2 মিনিট পরে ঢাকনাটা সরিয়েছি। এবার ভেন্ডিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, যেহেতু লো ফ্লেমে রেখেছিলাম। এবার নাড়াবো। নাড়ানোর পরে একটু ভেজে নেব, মানে 2 মিনিট মতন ভেজে নেব বিনা ঢাকনাতে। তারপরে আবার ঢাকনা লাগিয়ে দেবো লো ফ্লেমে আবারও 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা, মাঝখান থেকে চিড়ে রেখেছিলাম। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে আবারও একটু ভেজে নেব। নিচ থেকে লেগে লেগে যাচ্ছে, যেহেতু স্টিলের কড়াই, ননস্টিকে হলে লাগতো না। আর আমি তেল কম দিয়েছি বন্ধুরা, ঘরে খাবো তো, তাই তেলটা কমই দিই, হেলথের জন্য ভালো। এবার নাড়িয়ে নেওয়ার পরে একটা লেবুর হাফ অংশ দিয়ে দেবো রসটা। লেবুর পরিবর্তে আপনারা আমচুর পাউডারও দিতে পারেন, অথবা চাট মশলাও দিতে পারেন। আমি লেবুই দিয়েছি আজকে। হাফ লেবুর রসটা দেওয়ার পরে নাড়িয়ে নেব। নাড়িয়ে তারপরে ঢাকনাটা লাগিয়ে দেবো। আবার 2 মিনিটের জন্য লো ফ্লেমে লাগিয়েছিলাম। 2 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে একটা প্লেটে তুলে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি ইয়াম্মি ভেন্ডি পেঁয়াজের সবজি, মানে স্টাফড ভেন্ডি পেঁয়াজের সবজি। ভিডিওটা আশা করছি বন্ধুরা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।